আবারও 4,500 কেজি ভেজাল ঘি সহ উদ্ধার সরঞ্জাম। পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত। ঘটনায় সাংবাদিক বৈঠক পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের। গভীর রাতে অভিযান চালিয়ে একই এলাকা থেকে উদ্ধার প্রায় 4,500 কেজি ভেজাল ঘি সহ ঘি তৈরির নানা সরঞ্জাম। পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত। সাংবাদিক বৈঠক রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে। 308টি লেবেল ছাড়া ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। প্রত্যেকটি টিনে প্রায় 15 কেজি করে সরঞ্জাম ছিল। বিপুল পরিমাণ ভেজাল ঘি সহ অভিযুক্ত পরিমল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। এই ঘটনায় শনিবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার এসটিপিও প্রবীর মণ্ডল। এই অভিযান চলছে বেশ কিছুদিন ধরে, আর এখন থেকে বিশেষভাবে চলবে এই অভিযান, জানান তিনি। যার বাড়ি থেকে এত পরিমাণ ভেজাল ঘি ও সরঞ্জাম উদ্ধার হয়েছে তা সবই লেবেল ছাড়া। এর আগেও ভেজাল ঘি তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। গতকাল রাতে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তবে এখন থেকে লাগাতার এই অভিযান চলবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। এর আগেও আমাদের অনেকগুলো রেড হয়েছে, যেখানে আমরা প্রায় 5টার মতো কেস করেছি। এবং গতকাল আমাদের কাছে ইনফরমেশন আসে যে যে ম্যাটেরিয়ালসটা ঘির সঙ্গে মেশানো হয়, মানে ঘিয়ের মতো আর কি, যে পদার্থগুলো আছে তা সেইটা আমরা ইনফরমেশনের বেসিসে ওসি শান্তিপুর এবং তার টিম ফুলিয়ায় রেড করে। সেখান থেকে আমরা 315 টিন সেই যে জিনিসগুলো আছে, যে ঘি মানে নকল ঘি যেটাকে আমরা বলছি, বা নকল ঘি তৈরিতে যে পদার্থটা ব্যবহার করা হয় সেটাকে সিজ করা হয়। এবং আমরা একজনকে অ্যারেস্টও করি। যাকে অ্যারেস্ট করেছি সে হচ্ছে পরিমল ঘোষ, ফুলিয়ার ব্যবসায়ী। সে এই নকল ঘির বানানোর যে উপাদান, এই কেমিক্যালগুলো, এগুলো সব যারা ঘি বানায় তাদেরকে সাপ্লাই করত। এবং এখান থেকে আমরা প্রায় 315 টিন সিজ করেছি, যার মধ্যে প্রত্যেকটা টিনে 15 কেজি করে, প্রায় 4,500 কেজির উপরে আমরা এই কেমিক্যাল, যেটা ভীষণ ক্ষতিকারক মানুষের শরীরের জন্য, সেগুলো আমরা সিজ করেছি এবং স্পেসিফিক কেসও হয়েছে। স্যার, এতে কি যে কেমিক্যালগুলো সিজ করা যায়, এতে কোনো লেবেল লাগানো ছিল? কোনো লেবেল কিচ্ছু নয়, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি থাকে এই টিনগুলোতে। কোনো রকম কোনো লেবেল কেন, কোনো কিছুই নেই যেটা থেকে কিছু পাওয়া যায়। এটা কি আনবে ওখান থেকে, যাই খাই না কেন প্রত্যেকটায় ISI মার্ক থাকে এবং সেখানে সেটা একটা নম্বরও থাকে, যেটা থেকে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা লাইসেন্সড বা ঠিকঠাক জিনিস। তো এই ক্ষেত্রে সেই টিনগুলোর উপর কোনো রকম লেভেল নেই, কোনো কোম্পানির নাম নেই, কোনো ISI মার্ক নেই, কিচ্ছু নেই, যা থেকে এটা প্রমাণিত হয় যে এটা গোপনে সরবরাহ করা হচ্ছে এবং এইগুলো সরবরাহ করে এই ক্ষতিকর ঘি তৈরি করা হচ্ছে। ইভেন আমরা যখন ইনভয়েস চাই যে এই যে জিনিসগুলো কেনা হয়েছে এর ইনভয়েসগুলো কোথায়, সেই ইনভয়েসও আমাদের দেখাতে পারিনি। এবং যেগুলো দেখিয়েছে সেগুলো আমাদের মনে হচ্ছে তার মধ্যেও কোনো আছে। আমরা খোঁজ করছি, এর সঙ্গে যারা যারা জড়িত আছে আমরা প্রত্যেকের এগেনস্টেই অ্যাকশন নেব, আইনি ব্যবস্থা নেব। আরও যদি কেউ থেকে থাকে, আমাদের ইনফরমেশন সোর্স কাজ করছে, আমরা সেক্ষেত্রেও অ্যাকশন নেব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।